হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ একটা আমাদের শ্যুট রয়েছে, যার জন্য আমি যাব আমার বান্ধবীর বাড়িতে। একজন ব্রাইডকে ভাড়া করেছি, ওনাকে সাজাবো, সাজিয়ে ফটোশ্যুট করা হবে। তার আগে ঘরে সমস্ত কাজগুলো সেরে নিয়ে শাড়ি নিয়ে বসেছি মিঠাইকে পরাবো বলে। অনেকটা চেষ্টা করছি যে এই ইয়েলো কালার শাড়িটাকে পরিয়ে একটু ভিডিও বানাবো আর দু একটা ফটো তুলবো। কালকে সরস্বতী পুজো গেছিলাম, অনেকটা চেষ্টা করেছিলাম যে ওকে শাড়িটা পরিয়ে গুছিয়ে একটু যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। অনেকটা ভোর ভোর উঠে স্নান করে ওকে নিয়ে পুষ্পাঞ্জলি দিতে গেছিলাম বলে সেটা আর হয়নি। আর বেলার দিকে চেষ্টা করেছিলাম, লোকজন আসছিল বলে অতটাও আর সময় করে উঠতে পারিনি। তাই সকালে ভাবলাম যে মাসির দেওয়া শাড়িটা পরিয়ে মিঠাইকে একটু ছবি তুলবো আর ভিডিও বানিয়ে নেব। কেন পরবে? একটা রেড কালারে ম্যাচিং করে মাসি একটা শাড়ির সাথে ব্লাউজও কিনে পাঠিয়েছিল। ও তো পরছিল না বলে একটা রেড কালারের জামা পরিয়ে দিয়েছিলাম। আমি আর আমার বোন মিলে অনেকটা চেষ্টা করলাম মিঠাইকে শাড়িটা পরাবো বলে, কিছুতেই পারলাম না। তো আমার সেজো মাসি এই শাড়িটা কিনে পাঠিয়েছিল, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর আমার দিদা দেখো সকালবেলা গোটা ষষ্ঠী তরকারি পান্তা নিয়ে বসে পড়েছে, দিদাদের সবাইকে নিয়ে একসাথে বসে পান্তা খাচ্ছে। আমাকেও বলেছিল, আমি বললাম একটু পরে নয় খাচ্ছে, আর আমি এক্ষুনি বার হবে বলে একটু তাড়াও ছিল, রেডি হতে হবে, মিঠাইকে রেডি করাতে হবে। গোটা ষষ্ঠীর তরকারি দিয়ে না জল ঢালা ভাত দিয়ে খেতে হেভি লাগে। কালকে কিছু লোক আমাদের বাড়িতে ছিল, দাদুর বোনেরা সবাই একসাথে বসে পান্তা খাচ্ছে। আমি আর মিঠাই দুজনে রেডি হয়ে এখন বার হয়ে পড়ছি। একটা আমাদের ব্রাইড সাজানোর ব্যাপার রয়েছে, আমরা নিজেরা ভাড়া করে ওনাকে সাজাবো, ফটোশ্যুট করব। তো আমি মিঠাই এখন যাচ্ছি আমার বান্ধবীর বাড়িটা, যে বান্ধবীটার সাথে আমি পিকনিকে গেছিলাম না, ওদের বাড়িতেই যাচ্ছি। মিঠাইকে চান টান করে রেডি করিয়ে নিই, আমিও চান করে রেডি হয়ে নিয়েছি, নিয়ে দুজনে বার হয়ে পড়লাম। ও তো অলরেডি আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আয়, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে, সন্ধ্যের মধ্যে আবার ফিরতে হবে, ফটোশ্যুটেরও ব্যাপার রয়েছে, তো অনেকটা সময় লাগবে। মিঠাইকে নিয়ে যাব বলে ওকে রেডি করিয়ে নিয়ে সাথে করে যাচ্ছি বলে একটু দেরিই হয়ে গেল। এখন যাই, অনেকটা তাড়াহুড়োর মধ্যে রয়েছে। ভাইকে বলেছি, ভাই সাইকেল নিয়ে বার হচ্ছে, ও একটু কিছুটা রাস্তা দিয়ে আসবে, নাহলে মিঠাইকে নিয়ে যেতে একটু সময় লেগে যাবে। দেখো মামা, চ সুপ্রিয়, ভাই দিয়ে আসবে। ভাইকেই যখন আমি কোথাও যাই, দরকার পড়লে ভাইয়ের সাথেই যাই। ভাইকে যে কোনো কাজে যদি আমি ওকে হেল্প করতে বলি, ও ঠিক সাথে সাথে সেই জিনিসটা করে দেয়। কোথাও নিয়ে যাওয়ার হলে ওকে বললে ও আমার সাথে করে নিয়েও যায়, কিছুটা রাস্তা আগিয়ে দিয়ে আসে। আমাদের অনেকটা পাড়ার ভেতরে বাড়ি বলে হেঁটে যেতে হয়। মিঠাইকে সাথে করে নিয়ে গেলে আমি তো সাইকেল নিয়ে যেতে পারি না, তখন আমাকে হেঁটেই যেতে হবে। তাই ভাইকে বললে একটু কিছুটা রাস্তা আগিয়ে দিয়ে আসে। আর অনেক দিন পরে আমি নিজের কাজের সঙ্গে যেন যুক্ত হয়ে যাচ্ছি। আগে না খুব চেষ্টা করতাম যে আমি কিছু করব, আমাকে এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, এখানে যেতে হবে, সেখানে যেতে হবে। এখন তো বলতে গেলে বাড়িতেই থাকি, ভিডিওটা নিয়ে বেশিটা সময় দিই। এখনও বসে থাকি না, অনেকটাই ব্যস্ত থাকি। তবুও মনে হয় যে আমি যেন কিছু কিছু জিনিস নিজের মধ্যে থেকে হারিয়ে ফেলছি। তো চলে এসেছি বান্ধবী বাড়িতে, আর মডেলে চলে এসেছে, ও সাজানো শুরু করে দিয়েছে। আমি ঠিক টাইম মতো পৌঁছে গেছি, বল প্রীতি, টাইম মতোই পৌঁছে গেছি। ও চুলটাকে সেট করে নিচ্ছে ফার্স্ট, ওকে একটু হেল্প করব আর ওর পাশে থাকবো। আমি দুজন মিলেই আজ ফার্স্টটা কমপ্লিট করা হবে। কি তুমি সাজবে? বিয়ের আগে আমি বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করেছিলাম, হাতের কাজটাও মোটামুটি ভালো। সবাই আমার কাছে আসে এখনও পর্যন্ত, আইব্রো, ফেসিয়াল, হেয়ার কাটিং, হোম সার্ভিস যতটুকু করতে পারি সেইটুকু দিয়েই ওদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি। আমার একটা ছোট পার্লারও ছিল। বিয়ের পর আমার বর বাড়ি একটা ঘর আমার জন্য ছেড়ে দিয়েছিল, যে আমি নিজের কাজটাকে যেন মন দিয়ে করতে পারি। তো সেই স্বপ্ন নিয়েই আমি অনেকটা দূর আগাতে চাই। ভবিষ্যতের প্ল্যানে আছি যে আমি একটা নিজের জন্য পার্লার বানাবো। তো মেকআপ করতে করতে মাঝে আমরা একটু ব্রেক টাইম নিয়ে নিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। প্রীতিদের বাড়িতে আজ দুপুরে আমার নেমন্তন্ন ছিল। পরপর দুদিন আসা হয়ে গেল, বল আসি না আমার পরপর দুদিন আসা হয়ে গেল। তো অনেক কিছু খাবার দাবার রান্নাবান্না করেছে। মিঠাইকে এদিকে কার্টুন চালিয়ে পাশে বসে রেখেছি, এমনি সময় ঘুমিয়ে পড়ে। আর আজকে অন্য জায়গায় এসেছে, কাজ রয়েছে, তার মানে ঘুমাতেই চাইছে।
কত কিছু রান্না করেছি দেখো, ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা তরকারি, আর বেগুন ভর্তা পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখালে যা লাগে না কাঁচা লঙ্কা দিয়ে, আর করেছিল চিংড়ি মাছের বড়া, তার সাথে হালকা করে মাংসের ঝোল। যা লাগছিল আজকে দুপুরে খাওয়া দাওয়ার সাথে নিজের মনটাও ভালো হয়ে গেল। এইদিকে গোলাপ ফুলগুলো ছোট ছোট করে সুন্দর করে সাইজভাবে কেটে নিচ্ছি সমস্তটা। 25 পিসের মতো গোলাপ ফুল রয়েছে। আজকে হেয়ার স্টাইলটা পুরো একদম গোলাপ ফুল দিয়ে কভার করা হবে, তার জন্য প্রথমে আমি গোলাপ ফুলগুলো সাইজ করে কেটে নিচ্ছি। আর হেয়ার স্টাইলটা আমার বান্ধবী করবে। আজকের পুরো ফুল লুকটাই সাজাবে আমার বান্ধবী, আমি জাস্ট হাতে হাতে ওকে হেল্প করে দেবো। ওর ব্রাইডাল শিখেছে আর ওর হাতের কাজ মারাত্মক ভালো, আমার তো খুবই পছন্দ হয়েছে। ওরও একটা ইচ্ছা ছিল যে নিজে কিছু করবে, আর ওর সাজগোজের প্রতিও বেশি টান ছিল। আমি যেমন বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করেছিলাম, ব্রাইডালে আমি বেসিক নলেজটা শিখেছিলাম, তারপরে আর সেইভাবে সময় হয়ে ওঠেনি যে নিজে আর কাজ করব বা কিছু শিখবো। বুঝতেই পারছো পরিস্থিতি কেমন জায়গায় চলে এসেছিলো। তো আমি সেই স্বপ্নটাকে আবার নিজের মতো করে গুছিয়ে আবার চেষ্টা করব। মিঠাইও বড় হচ্ছে, ওকে নিয়ে সাথে করে আমার সব ইচ্ছাগুলো পূরণ করব। আজকের ব্রাইডকে সাজিয়েছে আমার বান্ধবী, পুরো ফুল লুকটা কমপ্লিট হয়ে গেলে তোমরা দেখবে জাস্ট এই ওয়াও হয়েছিল, হেভি সুন্দর লাগছিল দেখতে। হেয়ার স্টাইলটাও মারাত্মক হয়েছিল, ওর হাতে হাতে আমি জাস্ট হেল্প করে দিচ্ছিলাম। বেঙ্গলি ব্রাইডাল লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। আমার ফেসবুক আইডির নাম মিতালি মিঠাই লাইভ ব্লগ বলে অনেকেই জানো, সেখানে মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারো। আর আমার বান্ধবীটার সাথে যদি কন্ট্যাক্ট করতে চাও, ওরও একটা পেজ রয়েছে ফেসবুকে, প্রীতি ব্রাইডাল অ্যান্ড বিউটি শাইনি বলে, তো ওখানে গিয়েও তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনেকটা পরিশ্রম করতে হয় একটা ব্রাইডকে সাজাতে গেলে, সেই সকাল থেকে অনেক চেষ্টার পর এখন সফল হয়েছে। ক্যামেরাম্যান বুকিং করেছিলাম, তো উনিও আসবে, ফটো শ্যুট করানো হবে। আজকে হেয়ার স্টাইলটা একদম ইউনিক টাইপের ছিল, পুরো গোলাপ ফুল দিয়ে কভার করা হয়েছে, আর কোনো পাটাশি পরানো হয়নি, জাস্ট ওয়াও লাগছিলো। তোমাদের বলছি না, লাইভে এসেছিলাম ফেসবুক থেকে, তোমরা অনেক রিয়াক্ট দিয়েছো, অনেক ভালো ভালো কমেন্ট করেছো, যেটা দেখে না মনটা পুরো একদম ভরে গেছিলো। অনেকটা পরিশ্রম করলেই সত্যি একটা জিনিসকে সুন্দর করে তোলা যায়। আমাদের মেকআপ লুক কমপ্লিট, এখন ফটোশুট করা হচ্ছে, আর লাইভে এসেছি খালি ফিনিশ দেখাচ্ছে, নেটওয়ার্ক খালি উড়ে যাচ্ছে। এত কষ্টের পরে ভাবলাম সারাটা দিন ফোন ঘাটিনি, ভালোভাবে লাইভটা করবো, সেটাও হচ্ছে না। তাহলে কেমন লাগে বলো তো? মিঠাইও আছে, এখন বাজে 7টার মতো, তো এই লাইভটা এই আবার এলো। এত সমস্যা হচ্ছে না কি বলবো। ফেসবুক থেকে লাইভে এসেছিলাম আমি, লাইভটা দেখে নিও মিতালি মিঠাই লাইভ ব্লগে। এত সুন্দর সুন্দর ফটো আসছে না, অসাধারণ। আমার বন্ধুটাকে বুকিং করতে পারো। সকাল কটা থেকে শুরু করেছিস? 12টা। আর এখন কটা বাজে? ফোনটা কোথায় আছে? এখন বাজে 7:11। এবার খুলতে কতক্ষণ সময় লাগবে? আমাদের ফিনিশ হয়েছে, আর এই সবে আইল্যাশ থেকে খোলা শুরু হয়েছে। ব্রাইডও অনেক ধৈর্যশীল, আর আমাদেরকে অনেকটা সময় দিয়েছে, তাই না বলো? অনেক সময় দিয়েছে। লাইভ করলাম, ফটোশ্যুট করলাম, আরও সব কিছু ভিডিও বানিয়ে নেওয়ার পর এবার ফিনিশিং টাইম। কারো যদি বুকিং থাকে অবশ্যই বলো, বুকিং নাম্বার আমি দিয়ে দেবো। তো আমাদের শ্যুট কমপ্লিট, বাড়ি চলে যাব। মিঠাই ও দাদাভাইকে ছাড়তেই চাইছে না, দাদাভাইও বলছে রাত হয়ে গেছে, একদমই আসতে হবে না, যেতে হবে না, কিছুতেই যেতে চায় না। মিঠা আমি চলে যাচ্ছি তাহলে, টাটা। ও চলে যাচ্ছে, দেখেছো? ও থাকবে এখানে, ওরম করতে নেই, চলে এসে পড়ে যাবে। কি জোরসে স্পিডে সিঁড়ি ভাঙছে দেখো। অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে, এখন বাজে 7:30, তাই আমাকে আগিয়ে দিয়ে আসতে যাচ্ছে আমার বান্ধবী আর বান্ধবীর শাশুড়ি যা। তো এই সবেমাত্র বাড়িতে ফিরলাম। মিঠা একটু কান্না করে দেখাচ্ছে, কোমর পিঠ পুরো যন্ত্রণা হচ্ছে, সারাটাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে একদম কোনো রেস্টই ছিল না। তো মিঠাই হওয়ার পর থেকে কোমরটা যেন বেশি যন্ত্রণা করে, একটু দাঁড়িয়ে থাকা যায় না, বেশি কাজ টাজ করা যায় না। মিঠাইকে এবার খাবার করে খাইয়ে দেবো, দিয়ে তারপরে একটু রেস্ট নেবো বসে। ওখানে খাওয়ানোর অনেক চেষ্টা করেছিলাম, কিছুতেই খেতে চাইছিলাম না, অনেক লোক ছিল, সবাই এসেছিলো, তো তার জন্য খেতেই চাইছিল না, এত লোকজন আলো দেখে। ওকে এবার একটু খাইয়ে দেবো,